চেন কভার খোলার আগে গেরলটা আলোক করে নিতে হইব, আর নাহলে এটা খুললে সাদা মতো হয়ে যায়। পাওয়ার টিলারের হিরো শেপ নাঙ্গল শেপের ওয়াল সেট বদলায়াম, কীভাবে বদলাইন লাগে দেখায়াম আজকে। তাহলে প্রথমে এটাকে আমরা গেরলটা আলোক করে নিছি, এভাবে আলোক করে নেবেন। এরপরে এটা কভার খুলতে হইব, চেন কভার খুললে আর পরে কাজ করতে হইব। দেখতে দেখেন খুলতে দেখি, খুলে দেখাইতেছি কেমনে ওয়ালসেল বদলাইন লাগে। বুশ তারা শুধু ওয়ালসেল দিলেও একবার লাগাইলে পুরা সিজনে আর বদলাইন লাগে না। এটাই দেখাই আজকে, বুশ তারা শুধু ওয়ালসেল, এক ওয়ালসেল যায় বোগা পুরা সিজন। নাট খোলা শেষ, এখন চেইন কভার আলোক করতেছি। বাড়ি যে লড়াই লইলে পয়সাটা নষ্ট হয় না, একটু লড়াই লইলে ভালো। চেইন কভার আলোক করতেছি, চেইন কভার আলোক করলাম। চেইনটা হালকা লুজ হয়েছে, পুরা একটা সিজন চলছে। জামনাট করলাম, একটা বড় ওয়াশার তাই ওয়াশারটা নাই কে এই গাড়ির। আচ্ছা এরকম দুইটা ওয়াশার তাই, একটা নাই। আচ্ছা সমস্যা নাই, চেনটা আলোক করে নিলাম। ব্যারিং ঠিক আছে, এটাও ঠিক আছে, ব্যারিং ঠিক আছে। আমার সেই ভালো করে নিতে হইব, যে দুটা নাট করলে পরে সেই ভালো করব। এই আলোক করলে হাতে ধরিয়া এভাবে ধরিয়া আর এক হাতে খুলতে হইব। এই যে নাট খুলে নিলাম, এখন সেই আলোক করো। সেই মতো আমাদের আস্তে 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 টুকে টুকে হয়েছে খুলছে। বুঝ দিই না, বুঝ ছাড়া ডাইরেক্ট ওয়েলচেল লাগাই দেই। এক ওয়েলচেল এক বছর 2 সিজন আলবাইলেও না। এই জায়গায় বুস্ট লাগবে না, শুধু কালি ওয়েলচেল। আমি দেখাইতেছি কিবা লাগাইন লাগে, এটাও দেখাইতেছি। ওয়েলচেল লাগানি আগে দেয়া ব্যারিংটা ছুটাই দিব আগে। ব্যারিংটা ছুটাই নিলে তাহলে এই যে ওয়েলচেলের পকেট এটা খুলুন লাগে না, এই ওয়েলচেলের পকেট খুলুন লাগে না। খালি ব্যারিংটা ছুটাই নিলেও সেই ভালো করিয়া এখন আমি ওয়েলচেল লাগাইতেছি। দুটো ওয়েলচেল দেখে ওয়েলচেল খুলে নিলাম, ওয়েলচেলের জায়গাটা পরিষ্কার করে নিলাম। নতুন মডেলের ওয়েলচেল বুস্তারা, ওয়েলচেলের নাম্বারটা দেখাইতেছি, তাইলে আপনারা বাড়িতে লাগাইতে পারবেন। ওয়েলচেল নাম্বার হইল এই যে 387212। এই ওয়েলচেল লাগাইলে বুশ লাগাইন লাগে না। একটা ওয়েলচেলে পুরা একটা বছর চলবো, গেরল ঘামতো না। আমি ওয়েলচেলটা দেখাইতেছি, নাম্বারটা এই যে এটা। ওয়েলচেলেও নাম্বার আছে এই যে 387212। এই ওয়েলচেল লাগাইলে কোনো বুশ লাগবে না, এক ওয়েলচেলে 1 বছর। লাগাই দিচ্ছি। এই যে ওয়েলচেলের স্প্রিংটা এনতে ছুড়াইয়া দেখতে হইব এটা মুখটা লাগছে কিনা। এই যে আমি লাগাইতেছি, একটা লাগাই নিছি, এই যে একটু বাজাইতে দিছি। এই বাজাইতে হইতো না, এটা উল্টা বা ঘুরাইয়া এইভাবে দিলে এই যে ঘুরাইতেছি আস্তে আস্তে, এই যে ভিতরে ফিটিং যাইতেছে ফেসের মতন ভিতরে হামাইতেছে। এই যে হামাইছি ঠিক মতন। এখন টান দিলেও খুলতো না, আরো টাইট করে দিলাম, এখন টান দিলেও খুলতো না। এইভাবে দিয়ে নিলে এই স্প্রিংটা যতদিন ভালো থাকে অতদিন ওয়েলচেল ঘামতো না।
এই যে এটা কিন্তু এটা একটা স্প্রিং এর সিস্টেম, এটা জাম দেওয়া হয়। তো এটি অবশ্যই দেখতে হইব স্প্রিং এর মুখ ঠিক আছে কিনা। আমি দুইটা ঠিক করে নিছি, আপনারা এভাবে ঠিক করে নেবেন। ওয়ালচালটা আমি আপনারা দেখাইতেছি কেমনে এনো ফিটিংও। এই যে কোনো বুশ লাগবে না, একবারে একটা ওয়ালচাল লাগাইলে এই যে এইভাবে ফিটিং হইব। একটা ওয়ালচালে 1 বছরের মধ্যে কোনো মহিল কামতো না। আর এই বুশ লাগাইলে 1 সপ্তাহ জানা সিন টিন সাদাবাদ হয়ে যায়। তো আমরা গ্যাসে বছর সিন লাগাইছি, এই বছর খুললাম ওখানেও সিন বালা। তাই হেরা এইভাবে লাগাইবেন। ওয়ালচালের নাম্বার তো আমি আগে দেখাইছি। গেরল দিয়ে নিলে সহজে লেগে দেবো। কেন ওয়ালচালটা এটা টাইট, নতুন ওয়ালচাল, নতুন মডেলের। এই যে ওয়ালচাল দিতেছি, ওয়ালচাল এইভাবে দিতে হইব। এইভাবে দিলে উল্টো হইব, শেপ ঢোকানোর সময় এটা বইল থেকে সাদাবাদ হয়ে যাব। তাহলে এবার দিলে সেই ভিতর শেপটা যখন ঢুকবো তখন এটা আর ছুটতো না, সঠিক জায়গায় থাকবো। তাইলে ওয়ালচাল এইভাবে দিতে হইব। বাড়িতে অনেক লাগাইতে পারবেন, সহজ একটা কাজ। ওয়ালচাল আগে একটা সাইড ধরে নিলাম, এখন সুদা করলেই এই যে সুদা করলেই ওয়ালচাল গা যাইতেছে গা পয়েন্টের সুন্দরভাবে ফিটিং হইতেছে। ওয়ালচাল লাগানি হয়ে গেছে। একটা ওয়ালচাল দিলেও চলে, 1 বছর মুখের বাইরে না। আমরা দুইটা যেমন যা দুইটা দিলাম। একটা ওয়ালচাল লাগাইছি, লাগানোর পরে আবার গেরল দিতে হইব। এটা ওয়ালচালটা অনেক টাইট, লাগানোর সময় ছিটকে যা বেঁকে যা, তাইলে ওয়ালচাল আবার নতুন দিতে হইব। ওই ওয়ালচাল বেঁকে গেলে এই মুখ দেরি হয়ে যাবো। যে এই ইন্ডিয়া বেঁকে যা, তখন এটা সেন্টার নষ্ট হয়ে যাব। তাইলে অবশ্যই গেরল দিতে হইব, একবারে ভিজা করে দেয়া। এরপরে এই যে আমি ওয়ালচালটা ঢুকাই দিয়ে দিলাম। আস্তে আস্তে টুকা দিলেই পয়েন্টে বুগা। একবার সহজ ওয়ালচাল লাগাইতে গেলে একবার সহজ কাজ, অবশ্যই আগে শিখতে হইব, তবে লাগানি হয়। আর নাহলে ওয়ালচাল নষ্ট হয়ে যাব। আমি যেভাবে লাগাইছি এইভাবে আপনারা লাগাইবেন যদি লাগাইতে চান। দুইটা ওয়ালচালে 2টা সিজন চলবো, বুড়ো বাবা। এদিক দিয়ে কোনো গেরল গামবে না। এটা তো তানি গেরল দেওয়া, ওই তানি গেরলই থাকবো। চেইন নষ্ট না, নাহলে সপ্তাহ চেইন নষ্ট হয়ে যায়। তার চেইনের দাম 1800 টাকা, 2000 টাকা। তাহলে আমি সেই ফিটিং করি।